ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগ, তাদের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার পরিকল্পনা এবং গৃহবন্দী থাকার অভিযোগ সবকিছুই সরাসরি অস্বীকার করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তার কার্যালয় বলেছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং ইরানের অভ্যন্তরে বিভ্রান্তি, বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা তৈরির উদ্দেশ্যেই এমন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। আনাদলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, এক বিবৃতিতে আহমাদিনেজাদের দপ্তর জানায়, সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তার প্রতিটি অভিযোগই ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং আমরা দ্ব্যর্থহীনভাবে তা প্রত্যাখ্যান করছি। দপ্তরের বক্তব্য, আহমাদিনেজাদকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন দাবির কোনো সত্যতা নেই। তিনি স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন, নিয়মিত ব্যক্তিগত ও সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। এ দাবির সমর্থনে তার সাম্প্রতিক সময়ের কয়েকটি জনসমাগম ও সাক্ষাতের ছবিও প্রকাশ করা হয়েছে। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আহমাদিনেজাদের সঙ্গে গোপনে যোগাযোগ স্থাপন করেছিল। ইরানে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে তাকে ভবিষ্যৎ নেতৃত্বের একটি বিকল্প বিবেচনা করা হচ্ছিল। সেখানে আরও দাবি করা হয়, নানা সময় বিদেশ সফরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছিল এবং কিছু ভ্রমণ ও আবাসন ব্যয়ও গোপনে বহন করা হয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার সময় আহমাদিনেজাদকে তেহরান থেকে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়। মার্কিন ও ইরানি কয়েক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি দাবি করে, যুদ্ধের শুরুর দিকে গৃহবন্দিত্ব থেকে উদ্ধার করতে আহমাদিনেজাদের বাড়ির কাছে একটি হামলাও চালানো হয়। এরপর তাকে একটি কালো রঙের পিউজো গাড়িতে করে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা চলে। ওই অভিযানে মোসাদের সদস্যরা জড়িত ছিলেন। তবে এসব তথ্যকে কল্পনাপ্রসূত গল্প হিসেবে বর্ণনা করেছে আহমাদিনেজাদের কার্যালয়। তাদের দাবি, কোনো গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই এমন গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ পরিস্থিতিতে এতটা অবাস্তব অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন হতো না, কিন্তু দেশের বর্তমান সংবেদনশীল পরিস্থিতি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বিবেচনায় বিষয়টি স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে। সম্প্রতি ইরানের ভেতরে নিরাপত্তা পরিস্থিতি ও বিদেশি গোয়েন্দা তৎপরতা নিয়ে নানান আলোচনা চলছে। ইরান ইসরায়েল সংঘাতের পর দেশটির কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী হত্যার ঘটনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সময়ে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহু ব্যক্তিকে গ্রেপ্তার এবং কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। এ অবস্থায় আহমাদিনেজাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে ডালপালা মেলছে নানান জল্পনা। 2005 থেকে 2013 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। তার শাসনামল পশ্চিমা বিরোধী অবস্থান, বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েল বিরোধী কঠোর বক্তব্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পরও তিনি কয়েকবার নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে ইরানের গার্ডিয়ান কাউন্সিল 2017, 2021 ও 2024 সালের নির্বাচনে তাকে প্রার্থী হওয়ার অনুমোদন দেয়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।